সবকিছুর মাঝেও খেয়াল করেছিলাম আমার মাধবীলতা গাছের পাতাগুলো কেমন হলুদ হয়ে যাচ্ছে, তাই লাগিয়ে নিয়েছিলাম। আর গত সোমবার সবাই একসাথে মিলে খেলা দেখেছিলাম। নমস্কার, আদাব সবাইকে। কি অবস্থা সবার, কেমন আছেন? প্রিয়াস ডেইলি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমার আজকের ভয়েসটা একটু ইগনোর করবেন, যেহেতু ঠান্ডা লেগেছে, নাক দুইটাই বন্ধ হয়ে আছে, কথাও বলতে পারছি না। কতগুলো ভিডিও জমে আছে, কবে আমি আর আপলোড করব, অনেক দিনই তো হয়ে গেল। গতকালকে সোমবারের সকাল থেকে দুপুর পর্যন্ত ভিডিও শেয়ার করেছিলাম, আর আজকে থাকছে সোমবারে বিকেল থেকে রাত পর্যন্ত আমরা কি করেছিলাম। দুপুরবেলা খাওয়ার পরে আমি গাছটা লাগিয়ে নিয়েছিলাম, যেহেতু রাত থেকে অম্বুবাচী লেগে যাবে। খাওয়া দাওয়া শেষ করে সবাই মিলে কিছুক্ষণ আড্ডা দিয়েছি, তারপরে আমরা তিনজন মিলে ছাদে চলে আসি। মামিরা একটু ঘুমাচ্ছিল, তো তাদেরকে আর ডাকিনি। বেশ কয়েকটা আমরা ভিডিও নিয়েছি, ছবি তুলেছি, আর অনেক মজা করছিলাম। আমার সাথে আছে যে, ও হচ্ছে আমার ভাইয়ের মেয়ে। আমি গত ভিডিওতে বলেছিলাম যে ও এসেছে, ও এসএসসি দিল, এবার কয়েকটা দিন আমার কাছেই থাকবে। খুব সুন্দর করে দুইটা ভিডিও করে দিল দিদি আমাকে, আপনাদের সাথে শেয়ার করা হয়েছিল। দিদির সাথে থাকলে আমার আসলেই মনটা ফ্রেশ হয়ে যায়। ও একদম পজিটিভ মাইন্ডের, ওর সাথে থাকলে যে কারোরই ভালো লাগবে। আর আমি ভিডিও করি বা ব্লগ করি, ও অনেক উৎসাহ দেয়, আমাকে ভিডিও করে দেয়। যখন ওর সাথে দেখা হয়, ও আমার কাছে যাক বা আমি ওর কাছে যাই। তাই ওরা ছিল বলে আমার ভিডিও করতে তেমন সমস্যা হয়নি, যেহেতু সবাই আমার এই কাজটাকে সাপোর্ট করে, গুরুত্ব দেয়। কিন্তু ওই যে আমি নিজে থেকে ভিডিও এডিট করিনি, ইচ্ছা করেনি। ওদের সাথে এই সময় কাটিয়েছি ভালো। আমার ব্যালকনি থেকে রামকৃষ্ণ মন্দির দেখা যায়, এটাই দিদি আমাকে বলছিল আর দেখাচ্ছিল। আমি কোন গ্রহে বাস করি জানি না, আমি যে 6-7 মাস এসেছি, এটা যে রামকৃষ্ণ মন্দির আমার কোনো খবর নেই। যার বাবা অবশ্য বলেছিল এখানে মন্দির আছে, যাও না, তো তেমন সময় হয় না। যাক, এবার যেহেতু চিনতে পেরেছি, শুক্রবার করে যাব। আমার জ্যাঠাতো ভাই আবার আসার সময় দুধ দিয়ে দিয়েছিল। এসে দেখি আমার দুই মামি কিচেনে ঢুকে গেছে। বড় মামি দুধ জাল করে নিচ্ছে সেমাই রান্না করার জন্য। আমি চা করে নিলাম সবার জন্য, বড় একটা কড়াইতে বসিয়েছি। আমরা যেটাতে চা করি সেটা তো অনেক ছোট, হবে না, বড় কিছুও নেই। যাই হোক, এই কড়াইতেই চা করে নিলাম। আবার খাওয়া হয়ে গেছে, চাও খাওয়া হয়ে গেছে। ওই মামা এসেছে, আমার ছোট মামা অফিস থেকে, তো তার জন্য আমার বড় মামি সেমাই আবার করে নিল। আর বাকি আছে আমার মামাতো ভাই আর আমার বোনের জামাই, ওরা যখন আসবে তখন ওদেরকে করে দেওয়া হবে। পরে অবশ্য আর করে দেওয়া হয়নি, তারা খায়নি। আমি তো মাটন মেখে রেখেছিলাম বিকেলে রান্না করব বলে, কিন্তু বিকেলে আর রান্না করা হয়নি এগুলো করতে করতেই। তো রান্না করতে করতে 8:30-9টার মতোই বেজে গিয়েছিল। আমি এদিকে মাংসটা রান্না করে নিয়েছি, আর এদিকে ছোট মামি বেগুন ভাজি আর ডিম ভাজি করে নিচ্ছে। আমরা তো ডিম ভাজি করতে কাঁচা পেঁয়াজ দিয়ে মেখেই করি, মামিকে দেখলাম ভেজে নিল পেঁয়াজটা। যাক, ভালোই হয়েছে কিন্তু খেতে। শেষে গরম মশলা দিয়ে নিলাম মাংসে। এই তো সবাই চলে আসছে, একসাথে বসে আমরা খেলা দেখছিলাম। আর এদিকে হাসাহাসি কেন হচ্ছিল জানেন? আমার বাবা বলেছিল মেসি যদি গোল দিতে না পারে তাহলে খাসি মাংস খাবে না। যাই হোক, গোল তো দিয়ে দিয়েছে, এটা নিয়ে হাসাহাসি করছিলাম আমরা। এরপর মামি সবার জন্য ভাত বেড়ে দিচ্ছিল, আর আমি সবাইকে দিয়ে দিয়েছিলাম। আজকের মতো টাটা।